প্রথমেই নমস্কার। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে পজিটিভ বার্তার এই মঞ্চকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘক্ষণ আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও একটা মহতি কর্মযজ্ঞকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান চলছে। আর এই অনুষ্ঠানকে ত্বরান্বিত করার জন্য যে মহতি প্রাণগুলো আজকে এই মহতি আয়োজন করেছেন তাদেরকেও কুর্নিশ জানাচ্ছি। বিশেষত মলয়বাবু রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বিশিষ্ট একজন ব্যক্তিত্ব। তার প্রতি কৃতজ্ঞতা জানাই সনদদা, যিনি আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের বক্তব্যের কিছু নেই, বক্তব্যটা একটাই যে পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি নিয়েছি বলেই আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো বলেই কিন্তু বেরিয়েছি। আর এই কাজ করবার জন্য প্রথম আমাদের বাধা হয় আমাদেরই ঘর। তাই ঘরের যে প্রশ্ন থাকে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গেলে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমি আমার মাকে বলেছিলাম বোধহয় ওই মোষগুলোই বোধহয় আমাদের বাড়িতে ঢুকবে, তাই বাইরে দাঁড়িয়ে তাদেরকে বাধা দেবার কাজটা আমরা করছি। ঠিক এইভাবেই যদি আমরা আমাদের সমাজের বুকে প্রতিদিন প্রতিনিয়ত আর্ত মানুষের সেবায় যদি আমাদের নিজেদেরকে সামান্যতম ছোট্ট একটি ভগ্নাংশ যদি আমরা ব্যয় করতে পারি আমাদের জীবনের মূল্যবান সময় থেকে, তাহলে ওই মানুষগুলোর মুখে আমরা কিছুটা হাসি ফোটাতে পারি। আমাদের যেমন একটা বার্তা আমরা ছড়িয়ে দিতে পেরেছিলাম যে দেহ এক মন্দির, প্রাণ তার দেবতা, রক্তদানে গড়ে উঠুক বিবেকের একতা। অর্থাৎ এই রক্তের কোনো কারখানা নেই, তাই আমরা সমাজের বুকে আপামর সাধারণ মানুষ যিনি সুস্থ 18 থেকে 65 বছরের মানুষ, তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি জীবনে একবার অন্তত রক্ত দিন। আমরা বিশেষ করে যুবক যুবতী যারা রয়েছে 18 থেকে 30 বছর, তাদের কাছেও আমরা এই আহ্বান জানাচ্ছি যে অন্তত এই 18 থেকে 30 বছরের মধ্যে অন্তত 30 বার রক্তদান করুন। তাহলেই আমাদের যে রক্তের সংকট, সেই সংকট আমরা মোকাবিলা করতে পারবো এবং আমাদের রক্তের যে ভান্ডার সেটাকে পূরণ করতে পারবো। তাই আমরা যেখানে কাজ করছি, আমি জানি মিতাদি, আফতাবদা আছেন, এখানে আরো অনেকে আছেন যারা বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্ন রকমের কাজ করছেন। আর সেই কাজকে একটা প্ল্যাটফর্মে, একটা জায়গায় যদি আমরা কেন্দ্রীভূত করতে পারি, তাহলে নিশ্চিত হেল্প আস টু হেল্প ইউ এই কথাটা আমাদের মধ্যে সার্থকতা লাভ করবে। তাই ইংল্যান্ডের এক বিখ্যাত সাহিত্যিক যে ব্রনস্কি যে কথা বলেছিলেন যে এ ম্যান ক্যান চেঞ্জ হিজ এনভায়রনমেন্ট, যে মানুষই তার প্রকৃতিক পরিবেশকে পরিবর্তন করতে পারে। তাই আসুন সবাই মিলে হাতে হাত রেখে আমরা পরিবেশকে সুরক্ষিত করি, আগামী ভবিষ্যতের জন্য একটা সুরক্ষিত সমাজ আমরা উপহার দিই আমাদেরই নবজাতক সন্তানদের। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।